গেল কয়েক সপ্তাহ ধরেই দেশের বাজারে চলছিল সয়াবিন তেলের সংকট। বোতলজাতের চেয়ে খোলা তেলের দাম বেশি হওয়ায় বোতল থেকে ঢেলে খোলা তেল হিসেবে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা লুটে নিয়েছে মুনাফা। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকোনো সয়াবিন তেল। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি। দামটা বাড়িয়ে নেওয়ার জন্যই তারা এই হঠাৎ করে এই জিনিসটা লুকিয়ে ফেলেছিল। এতে বলা হয়েছে, গতকাল সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় আচমকা বাজার থেকে হারিয়ে যাওয়া লুকোনো তেলের বোতল ফিরেছে দোকানে দোকানে, সেজেছে থরে থরে। বাজারে এখন বোতলজাত সয়াবিনের অভাব নেই। কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন কাণ্ড ঘটিয়ে নিজেরাই প্রমাণ করে দিলেন এই কারসাজিতে তারাই ছিলেন। সংকট দেখিয়ে সরকারকে চাপে ফেলে একদিকে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন, অন্যদিকে এই কদিন নানা অপকৌশলে ক্রেতাদের থেকে বেশি মূল্য নিয়েছেন। দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ফিরেছে হঠাৎ উধাও হয়ে যাওয়া বোতলজাত সয়াবিন তেল। সংশ্লিষ্টরা বলছেন, এটা স্রেফ দিন দুপুরে ডাকাতি ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে তেলের কোনো সংকট ছিল না। ফোন দিয়ে এটে কয়েকদিন ক্রেতার নাবিশ্বাস তুলে সরকারকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়েছে। অতীতেও ঘটেছে এমন ঘটনা। ভোক্তাদের দাবি, আজ তেল, কাল চিনি, পরশু হয়তো অন্য কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নেবে সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাতে একদিকে ভোক্তার খরচ বাড়বে, অন্যদিকে সরকারও পড়বে চাপে। তখন দাম বেড়ে গেছে, এখন অ্যাভেলেবল সব দোকানে আপনি মালটা পাচ্ছেন। 8 টাকা লিটারে বাড়ছে, তো সেহেতু কোম্পানির যারা প্রতিনিধি আছে তারা খুব হ্যাপি। তাই এখন যেসব তেলের বোতল বাজারে সরবরাহ করা হচ্ছে, সেগুলো কখন আমদানি করা হয়েছে, আমদানি দর কত ছিল, কবে নাগাদ বাজারজাত করা হয়েছে, এসব তথ্য খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা তৈরি করতে ছোট ব্যবসায়ের জন্য সৃষ্টি করতে হবে আমদানি করার সুযোগ। কোম্পানি অ্যাভেলেবল তেল দেবে, কোনো সংকট হবে না। তেলের দাম বাড়ায়ছে, তেল এখন অহরহ আমাদের দেবে, আমরা সমানে বেঁচে যাওয়ার কোনো সমস্যা হবে।